আজ বিকাল বিকাল বেরিয়ে পড়লাম রেডি ফেডি হয়ে বিয়ের শপিং করতে। সামনেই তো বিয়ে, তাই জন্য লেট করছি না, একদম বেরিয়ে পড়লাম বিয়ের শপিং করতে। আরে কি ভাবছো, আমার বিয়ে না, আমার বান্ধবীর বিয়ে। তাই জন্য দেখো বান্ধবীর সাথে দেখাও করে নিয়েছি। এবার দুজনে মিলে যাব হচ্ছে গড়িয়াহাটে বিয়ের শপিং করতে। তো চলো তোমাদের সাথেও দেখাবো কি কি কিনলাম। তো পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো প্রথমেই অটোতে উঠে গেছি, আর এই যে বিয়ের কোণে সারাক্ষণ বরের সাথে বিজি। তারপর দেখো বলতে বলতে আমরা চলে এসেছি গড়িয়াহাটে, আর চলে এসেছি এই দোকানটায়। ওর না টুকিটাকি কিছু কেনার ছিল, তাই জন্য আমাকে নিয়ে এসেছি। ওর না ডিসাইড করতে পারছিল না যে কোনটা ওকে পরলে ভালো লাগবে, তাই জন্যই আমি ওর সাথে এসেছি। আর এই দোকানটায় চলে এসেছি। এই দোকানটায় এত সুন্দর সুন্দর কালেকশন না কি বলবো, এর আগেও আমি অনেকবার এই দোকানটা থেকে কিনেছি, তাই জন্য ওকে নিয়ে এসেছি যে দেখ কোনটা তোর ভালো লাগছে। আর এখানে দাদা একটা একটা করে দেখো নাকের নথটা ওকে দেখাচ্ছিল, ও সেটাই দেখছিল যে কোনটা ওকে ভালো লাগবে। আর এই দেখো এই পাশে দেখো কত সুন্দর সুন্দর কালেকশন এই দোকানটায়। আমি এত গড়িয়াহাট ঘুরে না এই একমাত্র দোকানটায় এত সুন্দর সুন্দর কালেকশন আমি দেখতে পেয়েছি। তো দেখো তারপর ওকে দেখাচ্ছিল এখানে কোমর বন্ধনী। ও ওখান থেকে দুটোর মধ্যে একটা পছন্দ করে নিয়েছে। আমি বললাম একটু তুই কোমরে দিয়ে দেখ যে তোকে কেমন লাগছে, কারণ একবারই তো নিবি, ভালো করে একটু দেখে নে। ও সেই হিসাবেই ভালো করে সব কটা কোমরে দিয়ে দেখছিল। ওর তারপর যেটা পছন্দ হয়েছে সেটা নিয়েছিল। এখন তো ওগুলো দেখাতে পারবো না। তো যাই হোক, তারপর এই হারটা না ওর অনেক পছন্দ হয়েছিল। এই হারটার জন্য আমাকে 2-3 বার ঘুরিয়েছে, মানে পছন্দ হয়েও নেয়নি, রেখে এসছে, দাম বেশি বলছিল। তারপর অনেক করার পর আমরা লাস্টে এসে এই হারটা নিয়েছিলাম। হারটা কিন্তু সত্যিই খুব সুন্দর লাগছিল, সামনে থেকে পরলে ভীষণ সুন্দর লাগবে ওকে। জানি না কবে পরবে। তো যাই হোক, এই টিকলিটাও দেখছিল। এবার টিকলিগুলো সেরকম একটা ভালো লাগছিল না। লাস্টে একটা টিকলি যখন বার করেছিল, ওই টিকলিটা ওকে খুবই ভালো লাগছিল। আমি বললাম নিয়ে নে, খুব ভালো লাগছিল। তাও ও সব কটা কালেকশন পরে পরে দেখছিল যে কোনটা ওর মুখের মধ্যে ভালো লাগবে বা কোনটা পরলে ওকে ভালো লাগবে। তারপর না এই আংটিটা বার করেছিল, এটা নিয়ে বেশ হাসাহাসি হচ্ছিল। আমি বললাম তুই কি এটা নিবি, এই নিয়ে হাসাহাসি হচ্ছিল। এই আংটিটা ভালো ভালো কালেকশন ছিল। দেখো এখানে প্রচুর কালেকশন, ঠাকুরের কালেকশনও তোমরা এখানে পেয়ে যাবে। মানে এখানে গায়ে হলুদের থেকে সব কিছুই কালেকশন এখানে আছে। এত সুন্দর সুন্দর সব জিনিস মনে হচ্ছে আমি সব কিনে নিয়ে বাড়ি চলে যাই। তো এইখানে দেখো সুন্দর সুন্দর কালেকশনগুলো তোমাদেরকে একটু ভাবলাম দেখিয়ে দিই। আর এই দেখো এখানে সামনে সব ঠাকুরের গয়নাগাটি কি ভালো লাগছিল না দেখতে। তো এই করতে করতে ওই পাশে সব মোটামুটি কিনে বিল করছিল। তো ওইখানে একটু বার্গেনিংও করছিল। বার্গেনিং তো একদম মাস্ট, মানে ওরা যা দাম বলে, আকাশ ছোঁয়া দাম বলে, তো একটু বার্গেনিং করে নিতে হবে। এরপর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। দেখো অনেকটা গড়িয়াহাট পুরো ফাঁকা হয়ে গেছিলো, কারণ 9টা বেজে গেছিলো। তারপর ও বললো চল একটু মোমো খা। তো আমি বললাম ঠিক আছে চল একসাথে বসে একটু মোমো খাই, গল্পও করি। তো এই দেখো বসে পড়েছি মোমো খেতে। আর সত্যি মোমোটা এত সুন্দর ছিল, মোমোটা কি বলবো, দারুণ ছিল মোমোটা খেতে। আর এই বড় বড় মোমো। তো মোমো খাবার পর এবার আমরা দৌড়ে দৌড়ে ট্রেনে উঠে গেছিলাম। ও যাবে সুভাষগ্রাম, আমি যাব হচ্ছে গড়িয়া। তো ট্রেনে একসাথে উঠে গেছি, ও বসেও পড়েছে। এবার গড়িয়া স্টেশন এসে গেছে, আমি নেমে পড়েছি। ও আরও 2-3টে স্টপেজ পর নামবে সুভাষগ্রামে। তো নেমে এবার যাই আস্তে আস্তে। রাস্তায় দেখলাম অনেকই লোক আছে। তো আমি সচরাচর ট্রেনে করে একা একা যাতায়াত করি না, তো একটু ভয়ই লাগছিল। তারপর নেমে চলে এলাম এখানে টোটোর লাইন দিতে। এসেই দেখলাম টোটোর এই লম্বা লাইন। তারপর এসে গেছে, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। তারপরে কিছুক্ষণ বাদেই টোটো চলে এসছে, উঠে পড়েছি একদম। এরপর চলে যাব বাড়ি, কারণ অনেকটা লেট হয়ে গেছে, 9:45 বেজে গেছে বাড়িতে যেতে যেতে। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানিও। আজকের মতন টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।